শুভপুর রাজ্য, চারদিকে শুধু সুখ আর শান্তি। রাজা প্রতাপাদিত্য আর রানী সুমিত্রার রাজত্বে প্রজারা খুব আনন্দেই দিন কাটাচ্ছিল, আর তাদের চোখের মনি ছিল রাজকুমারী অন্বেষা। অন্বেষা, সারাদিন শুধু তলোয়ার আর যুদ্ধবিদ্যা নিয়ে পড়ে থাকলে হয় মা? তুই না একটা রাজকুমারী, একটু সাজগোজ তো করতে পারিস। মা, রাজকুমারী মানে তো শুধু সেজেগুজে বসে থাকা নয়, প্রজাদের বিপদে তাদের রক্ষা করাও তো রাজকুমারীর আসল কাজ। একদম ঠিক বলেছিস মা। আমার অন্বেষা একদিন এই রাজ্যের সবচেয়ে বড় বীর হবে। অয়ন, ওর তলোয়ার চালানো কেমন চলছে? মহারাজ, অন্বেষার সাথে তলোয়ার যুদ্ধে জেতা এখন আমার পক্ষেও মুশকিল। ও তো এখন একাই 100। হঠাৎ প্রাসাদের হাসি খুশি পরিবেশটা একটা কান্নার আওয়াজে থমথমে হয়ে উঠল। প্রহরীদের সাথে নিয়ে রাজদরবারে ছুটে এলো নিঝুমপুর গ্রামের কিছু অসহায় মানুষ। তাদের চোখে মুখে শুধুই মৃত্যুর ভয়। মহারাজ, আমাদের বাঁচান মহারাজ, আমাদের গ্রামটা একেবারে শ্মশান হয়ে গেল। আরে মোড়ল মশাই, কি হয়েছে আপনাদের? এত রক্ত আর ধুলো কেন আপনাদের গায়ে? মহারাজ, আমাদের গ্রামে এক ভয়ঙ্কর রক্তলোভী দানব আর করালি ডাইনি হামলা করেছে। তারা গ্রামের সব ফসল পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ মহারাজ, ডাইনিটা বলেছে কালকের মধ্যে গ্রামের সব বাচ্চাদের তাদের হাতে তুলে না দিলে তারা পুরো গ্রাম ধ্বংস করে দিবে। আমাদের বাচ্চাদের বাঁচান। ওরে বাপরে, এ তো ভয়ানক কথা। এত বড় বিপদ, এত বড় স্পর্ধা, আমাদের রাজ্যের প্রজাদের ওপর এত বড় অত্যাচার। সেনাপতি, এক্ষুনি 1000 সৈন্য নিয়ে নিঝুমপুর যাও। ওই দানব আর ডাইনিকে বন্দি করে আমার সামনে নিয়ে এসো। মহারাজ, সাধারণ সৈন্য ওদের কিচ্ছু করতে পারবে না। করালি ডাইনির কালো জাদুর সামনে তলোয়ার কোনো কাজ করে না। আমাদের সব শেষ। বাবা, কালো জাদুর মোকাবিলা সাধারণ সৈন্য দিয়ে হবে না। আমাকে যেতে দাও নিঝুমপুর গ্রামে। না, পাগল হলি নাকি? তুই একা যাবি ওই রাক্ষস ডাইনির ডেরায়? ওই ডাইনি যদি তোর কোনো ক্ষতি করে ফেলে? মা, আমার কাছে ঠাকুমার দেওয়া এই জাদুকরি নীল লকেট আছে, আর আমার বুকে আছে প্রজাদের জন্য ভালোবাসা। আমি ওই ডাইনিকে শেষ করে আসবই। রানীমা, আপনি চিন্তা করবেন না, অন্বেষা একা যাবে না। এই অয়নের প্রাণ থাকতে অন্বেষার একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। আমিও যাব ওর সাথে। ঠিক আছে মা, তোর আত্মবিশ্বাস দেখে আমি গর্বিত। যা, প্রজাদের বাঁচিয়ে আন। ঈশ্বরের আশীর্বাদ তোদের সাথে আছে। অন্বেষা আর অয়ন ঘোড়া ছুটিয়ে চলল নিঝুমপুর গ্রামের দিকে। কিন্তু গ্রামের কাছাকাছি পৌঁছাতেই শুরু হলো আসল বিপদ। জঙ্গলটা যেন হঠাৎ করে জ্যান্ত হয়ে উঠল। অন্বেষা, ঘোড়া থামা, সামনে রাস্তাটা দেখো। মনে হচ্ছে পাহাড় ভেঙে আমাদের পথ আটকে দিয়েছে। পাহাড় নয় রে বোকা মানুষ, আমি রক্তলোভী দানব। এই গ্রামে ঢোকার রাস্তা আজ থেকে চিরকালের মতো বন্ধ। আমি এই রাজ্যের রাজকুমারী অন্বেষা। তুই জানিস না তুই কার রাস্তা আটকেছিস? রাজকুমারী, বেশ নরম মাংস তো, আজ তোকে খেয়েই আমার ডিনার হবে। তোর এত বড় স্পর্ধা, রাজকুমারীর গায়ে হাত দিস? এই নে আমার তলোয়ারের কোপ। অয়ন বীরের মতো দানবের সাথে লড়তে শুরু করল, কিন্তু দানবের গায়ের চামড়া পাথরের মতো শক্ত।
উফ, এর গায়ে তো তলোয়ার ঢুকছেই না। এ তো আস্ত একটা পাথরের পাহাড়। অনেক লাফিয়েছি সিঁদুর, এবার আমার পালা। দানব এক বিরাট থাপ্পড় মেরে অয়নকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অয়ন ছিটকে গিয়ে একটা গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। দানব, তুই বড্ড অহংকারী। গায়ের জুড়ি সব নয়, এবার দেখ জাদুর খেল। আলোর তেজে ধ্বংস হোক অন্ধকারের মায়া। লকেটের তীব্র জাদুকরী নীল আলোয় দানবের চোখ চিরতরে অন্ধ হয়ে গেল। আমার চোখ পড়ে যাচ্ছে রে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আর সে যন্ত্রণায় ছটফট করতে করতে পাহাড়ের গভীর খাদে পড়ে গেল। দানবকে খতম করে তারা পৌঁছালো গ্রামের মাঝখানে। সেখানে তখন এক ভয়ঙ্কর দৃশ্য। এক বিশাল আগুনের কুণ্ডলীর সামনে বসে করালি ডাইনি তার জাদুর স্যুপ বানাচ্ছে। খিক খিক খিক, আমার দানবটাকে মেরে খুব তো বীরত্ব দেখাচ্ছিস রাজকুমারী। কিন্তু আমার হাত থেকে তোদের আজ কেউ বাঁচাতে পারবে না। তোর পাপের দিন শেষ করালি ডাইনি। এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যা, নইলে তোর পরিণাম ওই দানবের চেয়েও খারাপ হবে। চলে যাব? আমি তো এই গ্রামের কচি কচি বাচ্চাদের দিয়ে জাদুর স্যুপ বানাবো রে খুকি। এই নে আমার কালো জাদুর আগুন। ডাইনি তার জাদুর দণ্ড থেকে ভয়ঙ্কর আগুনের গোলা ছুঁড়তে শুরু করল। অয়ন আর অন্বেষা দ্রুত একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। অন্বেষা, ও জাদুর দণ্ডটাই ও সব শক্তির উৎস। ওটা ভাঙতে না পারলে ওকে মারা অসম্ভব। তুই একদম ঠিক বলেছিস। তুই ওকে তোর তলোয়ার দিয়ে কথায় ব্যস্ত রাখো, আমি পেছন থেকে গিয়ে ওর দণ্ডটা ছিনিয়ে নিচ্ছি। এই যে পচা বুড়ি, তোর জাদুতে তো একটা মশাও মরে না রে। সাহস থাকলে আমার সাথে লড়তে আয়। কি বললি? তোর এত বড় স্পর্ধা? তোকে আজ আমি ভস্ম করে দেব। ডাইনি যখন রাগের মাথায় অয়নের দিকে নজর দিল, অন্বেষা ঠিক সেই সুযোগে নিঃশব্দে পেছন থেকে লাফিয়ে পড়ে। এই নে ডাইনি, তোর জাদুর খেলো এখানেই শেষ। না, আমার জাদু, আমার সব শক্তি শেষ হয়ে গেল রে। ডাইনি আর দানবের বিনাশ হতেই গ্রামের মাথার উপর থেকে কালো মেঘ সরে গেল। গ্রামের মানুষজন আনন্দে ঘর থেকে রাস্তায় বেরিয়ে এলো। রাজকুমারী, আপনি আমাদের ভগবান। আপনি আজ আমাদের গ্রামের সব মানুষের জীবন বাঁচিয়েছেন। মোড়ল মশাই, এটা আমার দায়িত্ব। আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা শান্তিতে থাকুন। অন্বেষা আর অয়ন বীরের মতো প্রাসাদে ফিরে এলো। মা অন্বেষা, তুই আজ প্রমাণ করেছিস তুই শুধু এই প্রাসাদের রাজকুমারী নয়, পুরো সুভপুর রাজ্যের আসল রক্ষাকর্তা। তোর মতো বীর কন্যা পেয়ে আমি ধন্য। আমার তো ভয়ে প্রাণ উড়ে গিয়েছিল রে মা, কিন্তু তুই ওই ভয়ঙ্কর ডাইনি আর দানবকে হারিয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছিস। ঈশ্বর তোকে দীর্ঘজীবী করুন। বাবা, মা, এই জয় শুধু আমার একার নয়। আপনাদের দেওয়া শিক্ষা, সাহস আর অয়নের বন্ধুত্ব না থাকলে আমি কিছুতেই পারতাম না। প্রজাদের মুখে হাসি ফোটানোই তো রাজ পরিবারের আসল ধর্ম।